জিনেরা পৃথিবীতে এবং ফেরেশতারা আসমানে থাকতো। এরাই হলো আসমান ও জমিনের অধিবাসী। প্রত্যেক আসমানে আলাদা আলাদা ফেরেশতারা থাকতো। প্রত্যেক আসমানবাসীর নামাজ, তাসবিহ ও দোয়া ছিল নির্ধারিত। প্রতিটি উপরের আসমানের বাসিন্দারা তাদের নিচের আসমানের বাসিন্দাদের চাইতে বেশি দোয়া করত, বেশি নামাজ পড়তো, বেশি তাসবিহ পড়তো। মোট কথা আসমানে বাস করত ফেরেশতা মণ্ডলী ও জমিনের বুকে থাকতো জিন জাতি। জিন জাতির আদি পিতা শামুমকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর বললেন, তুমি কিছু কামনা করো। তখন জিন জাতির আদি পিতা বলল, আমার কামনা হলো এই যে আমরা সবাইকে দেখব, কিন্তু আমাদের যাতে কেউ না দেখে। আমরা যেন পৃথিবীতে অদৃশ্য হয়ে থাকতে পারি। আমাদের বৃদ্ধরা যেন যুবক হয়, তারপর মারা যায়। অতএব তার এই কামনা পূরণ করা হয়। এজন্য জিনরা নিজেদের মতো দেখতে পায়, কিন্তু অন্যদের চোখে পড়ে না এবং মারা গেলে জমিনের মধ্যে গায়েব হয়ে যায় ও জিনদের বুড়োরাও জোয়ান হয়ে মারা যায়। আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করার পর তাদেরকে পৃথিবীতে বসবাস করার নির্দেশ দিলেন। ওরা এই পৃথিবীতে একান্ত অনুগত হয়ে চলতে লাগলো। অবশেষে দীর্ঘদিন কেটে গেল। আল্লাহর অবাধ্যতা শুরু করে দিল এবং খুন খারাপি করতে লাগলো। ওদের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ। তারা তাকেও মেরে ফেলল। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা বাহিনী পাঠালেন। ওই বাহিনীতে ইবলিশও ছিল। ইবলিশ ছিল 4,000 জনের সর্দার। সে আসমান থেকে নেমে এসে জমিনের সমস্ত জিনকে খতম করলো। বাকিদের মেরে কেটে সমুদ্রের দ্বীপগুলোর দিকে তাড়িয়ে দিল। অতঃপর ইবলিশ তার বাহিনী সমেত এই জমিনে থাকতে লাগলো। তাদের পক্ষে আল্লাহর বিধিবিধান মেনে চলার আসন হয়ে গেল। তারা পৃথিবীতে বাস করতে পছন্দ করল। আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করার মনস্থ করলেন। তখন তিনি ফেরেশতাদেরকে বললেন, অবশ্যই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চলেছি। ফেরেশতারা আল্লাহকে বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? এই ফেরেশতারা ভবিষ্যতের কথা জানত না। তারা জিনদের কার্যকলাপ থেকে এমন ধারণা করেছিল। হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাতকে জাহান্নামের আগে, আপন রহমতকে গজবের আগে, আসমানকে জমিনের আগে, সূর্য ও চাঁদকে নক্ষত্রদের আগে, দিনকে রাতের আগে, পানি বাঘকে স্থলবাঘের আগে, সমভূমিকে পাহাড় পর্বতের আগে, ফেরেশতাদেরকে জিনদের আগে, জিন জাতিকে মানব জাতির আগে, পুরুষ জাতিকে স্ত্রী জাতির আগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।